এটা তো অবশ্যই ভালো লাগার জায়গা, শুধু আমার না, আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রি এবং আমাদের যত অডিয়েন্স আছে, সিনেমা প্রেমী মানুষ আছে, সবারই একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে আমার পাশাপাশি। বিকজ দেখেন এই সিনেমাটা ভালো যাচ্ছে, তুফানের রেকর্ড ব্রেক করতেছে, সবাই বলতেছে। আবার যখন বরবাদ শেষ হবে তাণ্ডব আসবে, আবার তাণ্ডব আবার বরবাদের রেকর্ড ব্রেক করুক, এটা আমরা চাই। বিকজ তাহলে হবে কি, আমাদের ইন্ডাস্ট্রি আগে যাবে। যারা সিনেমা প্রেমী আছে, যারা সিনেমা দেখতে চায়, সে বাংলা সিনেমা ওই রকম না পাওয়ার ফলে যারা নেটফ্লিক্স অথবা অন্যান্য সিনেমা দেখতেছে নেটফ্লিক্সে, তো এরা আসলে বাংলা সিনেমা মুখী হবে। অবশ্যই বাইরের দেশের সিনেমা দেখবে, কিন্তু আমাদের দেশের সিনেমা থেকে কেন তারা বঞ্চিত থাকবে? সো এটা পজিটিভ সাইন আমার মনে হয়, এবং এটা সবারই ভালো লাগবে। আপনারা যারা আছেন সকলেই ভালো লাগার কথা। দেখেন, আমার কাছে মনে হয় না যে পরিচালকের সংকট আছে। পরিচালক আছে, তারা হয়তো বা ঠিকঠাক সুযোগ পাচ্ছে না। যদি ঠিকঠাক সুযোগ পায়, যেমন আমি বের হয়েছি, এরকম আমার মতো আরো অনেক ডিরেক্টর আছে, আমার বিশ্বাস তারাও ভালো করবে। রাফি ভাই আসছে না হুট করে, ভালো করছে না, আমি এটা বানাইলাম, আপনারা সবাই বলতেছেন ভালো হয়েছে এবং ভালো যাচ্ছে সিনেমাটা। আমার কাছে মনে হয় নেক্সট কেউ যদি আসে, সেও আমার মতো ভালো করার চেষ্টা করবে এবং করবে। এখানে ভালোর বিকল্প নেই, ভালো না করবেন এখানে কেউ থাকতে পারবে না, এক সেকেন্ডও টিকতে পারবে না। সো আছে, পরিচালক আছে ভাই, সব কিছু ফ্যাক্ট। একটা সিনেমার গল্প বলার জন্য প্রডিউসার, ডিরেক্টর, আর্টিস্ট, মিউজিক, বিজিএম, গান, সিঙ্গার, আপনি যাই বলেন না কেন, একটা প্রোডাকশনের ছেলেও ফ্যাক্ট যে চা এনে দেয়। ট্রাস্ট মি, সবারই সিনেমা সব ভালো হইতে হবে, সব ভালো হইতে হবে, একদম সব ভালো হইতে হবে, সব ভালো হইতে হবে। না, পরিপূর্ণ প্যাকেজ পাইছি তা না, অনেক কিছু আমাকে মানে একটু মেনটেন করে যেতে হয়েছে। সব জায়গায়, একটা জায়গায় যখন যাবো, 100 লোকের সাথে যখন কাজ করবো, সেটার মধ্যে সব মানে 100 জনে যে 100% থাকবে, বিষয়টা এরকম না। এর মধ্যে ছিল ঝাপসা কিছু ছিল, এটা ম্যানেজ করতে হয়েছে। মিডিয়ার আসলে কাকে রেখে কাকে বলবো, সবাই উইশ করছে, সবাই উইশ আমার ভালো লাগছে। দেখেন, একজনের নাম বলবো, আরেকজন মন খারাপ করবে। সবাই ওই তো প্রাউড ফিল করতেছে, খুব ভালো করছো, ভালো হয়েছে, এতটা আশা করিনি, উড়াইয়া দিচ্ছ। মানে এক একজনের বলার ভাষা তো এক এক রকম, কিন্তু দিন শেষে ওইটাই বলতে চাচ্ছে যে ভালো বানাইছে। স্পেশালি হচ্ছে আমার আম্মারটা, ওনার কমপ্লিমেন্ট আসলে ওইটা আমাকে অনেক। সাকিব ভাই শুটিং করার পরেই বলছে যে উড়াইয়া দিছিস, ভালো বানাইছিস। এটা যখন শুটিং শেষ করে, শুটিং এর মাঝখানেই বলতেছিল, এবং শুটিং শেষ করার পরে যখন একদম ডাবিং শেষ করলো, ওই দিন আমি সাকিব ভাইয়ের সাথে একটা ছবি দিছিলাম প্রথমবারের মতো আমার ফেসবুকে। ওই দিন আমাকে উনি বলছিল যে না 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 না, সত্যি হতাশা না, এটা হচ্ছে দেখেন সেকেন্ড দিন যেটা ঘটছে, আসতে না আসতে আসলে এনজয় কিভাবে করবো। সিনেমার প্রত্যেকটা ক্লিপ দেখতেছি টিকটকে, রিলসে, এইখানে ওইখানে, তো তখন কেমন লাগবে বলেন? কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, আমার 5 বছরের স্বপ্নের গল্প, 5 বছর পরে এটাই বলতে পারছি, এবং সবাই ভালো বলতেছে, সবাই দেখতেছে। এইটা যখন হচ্ছে কিনা আমরা ফেসবুকে, রিলসে, টিকটকে অথবা ইউটিউবে দেখবো, স্বাভাবিকভাবে তখন ভাই আসলে আর মন মানসিকতা ঠিক থাকে না। তাই অসম্ভব, এটা স্ক্রিনে আপনারা দেখেন, বিশ্বাস করেন আমার কথার সাথে, আপনারা একদম প্রমাণ পেয়ে যাবেন। প্রত্যেকটা মানুষ বলতেছে এটা অন্য একটা শাকিব খানকে দেখতেছে। একদম এটা তো ওনার ডেডিকেশন ছাড়া হইতো না ভাই। ডেডিকেশন লেভেলটা এরকম ছিল, ভোর 4:30 ঘুম থেকে উঠছে, প্রস্থেটিক মেকআপ করছে, যেটা ওই যে লাস্ট সিকোয়েন্সারটায় ঠিক 9টা পর্যন্ত মেকআপ করছে। এবার শুটিং করছে, শুটিং করার পরে হচ্ছে আবার সে 2 ঘন্টা 2.5 ঘন্টা জিম করছে, আবার সকালবেলা উঠছে। মানে ওনার ডেডিকেশনের কথা বলে বোঝানো যাবে না ভাই। সাকিব ভাইয়ের সাথে তো সবসময় কাজ করতে চাই, এটা বলার কোনো কিছু নাই। বাট এটা তো আমরা আসলে অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট দিব। আমি 15 দিন 1 মাসের মধ্যে আপনাদেরকে সবাইকে ডাকবো, ইনশাআল্লাহ আমার নেক্সট সিনেমার হবে। বাকিটা আল্লাহর ইচ্ছা।